চেঞ্জ পয়েন্টার সাইজ অ্যান্ড কালার। আপনি চেঞ্জ পয়েন্টার সাইজ এই জায়গায় এই যে টগেল থেকে আপনি টেনে ছোটো বড়ো করে আপনি মাউসের সাইজ আপনি ছোটো বড়ো করতে পারবেন। দেখুন আমার মাউসের সাইজ কিন্তু টেনে দেবেন, তাহলে এত বড় হবে আপনার মাউসের সাইজ। আর তাহলে ছোটো করে দিতে পারেন। তো আমি 3 এনে দিলাম। আর আপনি যদি মাউসের কালার চেঞ্জ করতে চান, ডিফল্ট কালার কিন্তু এটা থাকে। দেখুন, আসসালামু আলাইকুম। আপনারা যদি আপনাদের কম্পিউটার মাউস একটু ইউনিক, সুন্দর, বড় ছোটো বা কালার পরিবর্তন করতে চান, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন আমার মাউসের সাইজ কিন্তু অনেক বড়। আপনারা যদি এরকম সাইজ বড় বা ছোট কালার পরিবর্তন করতে চান, তাহলে ভিডিওটি দেখতে থাকুন। তো সাইজ বড় করার জন্য আপনাদের যা করতে হবে, প্রথমে আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসে আপনি ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। অপশন আসার পর আপনি ইরেজ অফ অ্যাক্সেস, এই ইরেজ অফ অ্যাক্সেসে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন এই পাশে বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পারবেন, ডিসপ্লে, মাউস পয়েন্টার। আপনি মাউস পয়েন্টারে ক্লিক করে দিবেন। মাউস পয়েন্টারে ক্লিক করে দেওয়ার পর দেখুন এই জায়গায় আছে চেঞ্জ পয়েন্টার সাইজ অ্যান্ড কালার। আপনি চেঞ্জ পয়েন্টার সাইজ এই জায়গায় এই যে টগেল থেকে আপনি টেনে ছোটো বড়ো করে আপনি মাউসের সাইজ আপনি ছোটো বড়ো করতে পারবেন। দেখুন আমার মাউসের সাইজ কিন্তু ছোটো বড়ো হয়ে গেছে। আপনি যদি আরও বড়ো করতে চান, তাহলে এই ফুল বাটন দিয়ে দেবেন, তাহলে সর্বোচ্চ এত বড় হবে আপনার মাউসের সাইজ। আর তাহলে ছোটো করে দিতে পারেন। তো আমি 3 এনে দিলাম। আর আপনি যদি মাউসের কালার চেঞ্জ করতে চান, ডিফল্ট কালার কিন্তু এটা থাকে মাউসের কালার। আর আপনি এই জায়গা থেকে ব্ল্যাক আছে, তারপরে এরকম চিহ্ন আছে। আর আপনি যদি নিজের ইচ্ছামতো কালার দিতে চান, তাহলে এটার মধ্যে ক্লিক করে দেবেন কাস্টমে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় কাস্টম কমপ্লেক্স সাজেস্ট করতেছে আপনাকে এইরকম এই কালার দিতে পারবেন এই জায়গা থেকে। আর আপনি যদি আপনার ইচ্ছামতো কালার দিতে চান, তাহলে পিক আর কাস্টম পয়েন্টের কালার এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার ইচ্ছামতো একটা কালার সিলেক্ট করে দিতে পারবেন এই জায়গা থেকে। তো দেওয়ার পর সিলেক্ট করার পর আপনি ডানে ক্লিক করে দেবেন, তাহলে এই কালারটা চলে আসবে এই জায়গা থেকে। এখন আপনি যদি টেক্সট কার্সরের সাইজ ছোটো বড়ো করতে চান, তাহলে করতে পারেন। টেক্সট কার্সরের সাইজ আমি বোঝাই। টেক্সট কার্সর আপনারা যখন কোনো ওয়ার্ড সফটওয়্যার বা কোনো কিছু লিখতে চান, তাহলে কিন্তু আপনাদের এইরকম চিহ্ন আসে। এই যে এইরকম চিহ্ন দেখুন, একটা লম্বা দেওয়া গেলে চিহ্ন আসে। এই চিহ্নটা যদি আপনি বড় করতে চান বা এটার কালার যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে করতে পারবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটার থিকনেস বাড়বে এই জায়গা থেকে। আর এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটার সাইজটা বাড়বে। এটা এটা আপনি সাইজ বাড়াতে পারবেন এই জায়গা থেকে। দেখুন এই জায়গায় প্রিভিউ দেখাবে, আপনি ক্লিক করে এটার প্রিভিউ দেখতে পারবেন এই জায়গায়। আর এই জায়গা থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। দেখুন এই জায়গায় কালার চেঞ্জ হয়ে গেছে। আর আপনি চাইলে কাস্টম কালারও এই জায়গা থেকে দিতে পারবেন। কাস্টম কালার যদি দিতে চান, কাস্টম কালার সিলেক্ট করার পর ডানে ক্লিক করে দেবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। এভাবে আপনি টেক্সট কার্সরের সাইজ আর মাউস পয়েন্টারের সাইজ ছোটো বড়ো করতে পারবেন। এখন এটা গেল উইন্ডোজ 10-এ। আপনি উইন্ডোজ 10-এ এইভাবে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি উইন্ডোজ 11-এ চেঞ্জ করতে চান, উইন্ডোজ 11-এ চেঞ্জ করতে গেলে আপনাকে একইভাবে উইন্ডোজ 11-এ চেঞ্জ করতে হলে আপনাদের স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনি এই জায়গায় সার্চ করবেন সেটিংস সার্চ করলে আপনি সেটিংস পেয়ে যাবেন। তাহলে সেটিংসে আসবে। সেটিংসে আসার পর আপনি বাম পাশে দেখুন অপশন আছে, এই জায়গা থেকে আপনি অ্যাক্সেসিবিলিটি ক্লিক করবেন। অ্যাক্সেসিবিলিটি ক্লিক করার পর এই জায়গায় অনেকগুলো অপশন দেখতে পারবেন। এই জায়গা থেকে আপনি সিলেক্ট করবেন টেক্সট, মাউস পয়েন্টার অ্যান্ড টাচ। এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এই জায়গায় অনেকগুলো আছে, স্টাইল আছে। আপনি এরকম স্টাইল নিতে পারবেন। আর এটা হলো কাস্টম স্টাইল। আপনি এই জায়গা থেকে কাস্টম স্টাইল নিতে পারবেন। একইভাবে এই সাইজের এই জায়গা থেকে আপনি সাইজ বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন। আর এই জায়গা থেকে রিকমেন্ডেড কালার দিয়ে দিচ্ছে কম্পিউটার। এই জায়গা থেকে আপনি রিকমেন্ডেড কালার সিলেক্ট করতে পারবেন। আর চুজ অ্যানাদার কালার এই জায়গা থেকে আপনি কাস্টম কালার সিলেক্ট করতে পারবেন। এই জায়গা থেকে কাস্টম কালার সিলেক্ট করার পর ডানে ক্লিক করে দেবেন, তাহলে ওই কালারটা এই জায়গায় অ্যাড হয়ে যাবে। এইভাবে আপনি উইন্ডোজ 11-এ চেঞ্জ করতে পারবেন।